এই মুহূর্তে রয়েছে গাজীপুরের টঙ্গী তিতাস গ্যাস অফিসের সামনে। আমরা সকাল থেকে এখানে দেখেছি যে টঙ্গী 53 নম্বর ওয়ার্ড, 51 নম্বর ওয়ার্ড এর সহ বিভিন্ন এলাকার মানুষ এই অফিসে এসে গ্রাহক করেছেন এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছেন যে গ্যাসের দাবিতে। এখানে দীর্ঘ কয়েক মাস থেকে গ্যাসের সংকট, যে কারণে তারা এখানে যে শিল্প কলকারখানা রয়েছে, বাসাবাড়ি রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, আসলে কিন্তু এই গ্যাসের অভাবে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গাজীপুর মহানগর টঙ্গী 27-51 নং ওয়ার্ডের তরফ থেকে তিতাস গ্যাস অফিসের শরণাপন্ন হয়েছি। ইতিপূর্বে আমরা অনেকবারই গ্যাস অফিসে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং যোগাযোগ করেছি। তাদের মাধ্যমে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে আমাদের এলাকায় কোনো গ্যাস নেই, আমাদের বাসাবাড়িতে গ্যাসের বিল দিয়ে যাচ্ছি, কোনো আমরা গ্যাস পাচ্ছি না। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে এখানে আমাদের যে সমস্যাটা সেটা অনেক দিনের, দীর্ঘদিনের, প্রায় কয়েক বছর যাবতই আমাদের এই সমস্যাটা হয়ে আসছে। তবে এই সমস্যাটা আমরা ইদানিং যারা চিহ্নিত করতে পেরেছি সেটা হলো শিল্প এলাকার লাইন আর আবাসিক লাইন, এই দুই লাইন একত্রিত থাকার কারণে বিশেষ করে আমাদের এলাকায় 51 নং ওয়ার্ডে খরচুল এলাকায় কাই অ্যালুমিনিয়াম নামে একটি ফ্যাক্টরি আছে, যারা একাই অনেকগুলো চুল্লি, আগের চেয়ে প্রায় 5-7 গুণ বা 7-8 গুণ চুল্লি ব্যবহার করে তাদের অ্যালুমিনিয়াম গলাইয়া তাদের সমস্ত গ্যাসকে তারা টান দিয়ে নিয়ে যায়, যার ফলে আমরা এলাকাবাসীরা কোনো গ্যাস পাই না। কিন্তু আমরা আজকে ওনাদের মাধ্যমে আপনাদের সবাইকে আমরা অবহিত করতে চাই যে শিল্পর সাথে আমাদের কোনো বিরোধ নাই। শিল্প দেশের উন্নয়নের জন্য একটা জরুরি দরকার, তবে আবাসিক লাইনের সাথে শিল্প লাইন যাতে না থাকে এই জন্য আমরা সরকার সহ যারা প্রশাসনে আছে বা দেশবাসী যারা আছে তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি যে শিল্প লাইন আলাদা হোক আর আবাসিক লাইন আলাদা হোক। আমরা শিল্পর বিরোধী না, শিল্প থাকা দরকার আছে। তাই আমাদের এলাকায় যে সমস্যা সেটাই আমরা চিহ্নিত করলাম। গাজীপুর সিটি কর্পোরেশনের 53 নং ওয়ার্ডের বাসিন্দা আমরা, দীর্ঘদিন যাবৎ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের গ্রাহক। তো এখানে আমাদের 53 নং ওয়ার্ডের প্রায় 80% এলাকায় গত 3 বছর যাবৎ আমরা গ্যাসের ভয়ঙ্কর সংকটে ভুগছি। আমরা রাত্রে দেখা যায় যে 2টার দিকে 1 থেকে 2 ঘন্টা গ্যাস থাকলেও 3 বছর যাবৎ, এখন সাময়িক সময় ধরে প্রায় 4 থেকে 5 মাস ধরে একদমই গ্যাস নেই। এতে করে আমাদেরকে গ্যাস বিল পরিশোধ করতে হচ্ছে নিয়মিত এবং 21 তারিখের পর গেলে জরিমানা সহ পেমেন্ট করতে হচ্ছে ঠিকই, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। অতিরিক্ত দামে আমাদেরকে সিলিন্ডার কিনে ব্যবহার করতে হচ্ছে। আজকে আমরা স্মারকলিপি দিয়ে গেছি এই তিতাসের টঙ্গী শাখায়। আমাদের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমও এখানে এসেছিলেন, হাজী মোহাম্মদ আব্দুল মান্নান জামাতের কাউন্সিলর প্রার্থী এবং ওয়ার্ড সভাপতি। তো আমরা চাই, সবাইকে নিয়ে এসে স্মারকলিপি দিয়ে গেছি, আমরা দ্রুত এর সমাধান চাই। দেখা যায় গ্যাসের যে সমস্যা, আমরা বাসা বাড়িতে সাধারণত দেখা যায় আমরা ভাড়াটিয়ারা গ্যাস পাচ্ছে না, আমরা নিজেরা গ্যাস পাচ্ছি না। এটা দীর্ঘদিনের হয়ে দাঁড়াইছে। আমরা যত মানুষকে বলছি যে পাবো, কিন্তু আসলে তো এটা পাওয়া যাচ্ছে না। দেখা যায় এটা দ্রুত সমাধানের জন্য আমরা অনুরোধ করছি। তা না হলে মানুষ খুবই বিপদে আছে। এই জিনিসটা সরকার আসলে খেয়াল করলে আমাদের জন্য। আমরা আরেকজনের কাছে জানতে চাবো যে আসলে কি সমস্যায় ভুগছেন, আমাদের একটু বলবেন। আসলে এই সমস্যাটা একদিনের 2 দিনের নয়, প্রায় 3 বছর আগে থেকেই সমস্যাটা হচ্ছে। আগে 3 বছর আগে হয়তো সামথিং কিছু পাওয়া যাইতো, কিছু চলা যাইতো, এক সময় আইতো, এখন টোটালি আসে না। হয়তো রাত্র 2-3টায় 2-4 মিনিট, 2-4 আধা ঘন্টায় বেলে কিছু থাকে, আবার ফট করে নিভে যায়। আমাদেরকে উনি যেমনটা জানিয়েছেন যে আসলে যে গ্যাসের সমস্যার কারণে কিন্তু তাদের যে সমস্যা হচ্ছে, আসলে বাসাতে যে ভাড়াটিয়া রয়েছে তারা কিন্তু চলে যাচ্ছে, এবং যারা কারখানা মালিক রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে যতটুকু পরিমাণ গ্যাসের চাপ থাকার দরকার ছিল আসলে তা নেই, যে কারণে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রতিটি এখানে এই গাজীপুরের টঙ্গীতে প্রায় 200 কারখানা রয়েছে, যেখানে তারা গত 3-4 মাস থেকেই একেবারেই গ্যাস নাই বললেই চলে। সেটি হয়তো ঠিক হলে এর উত্তরণ করবে, এবং এটা আরও 1 সপ্তাহের মতো লাগবে যে এর মধ্যেই এই উত্তরণ করবে, আমরা এমনটাই জেনেছি। আফজাল হোসেন, বাংলাদেশ প্রতিদিন, টঙ্গী।